ফিরে এলাম বিরতির পর। এবার আমরা যেদিকে চোখ রাখবো, মাইক্রোসফট বিপত্তির পর এবার ভারতীয় ব্যাংকগুলিতে র্যানসামওয়্যারের হানা। একেবারে ৩০০-র উপরে ব্যাংক পরিষেবা ব্যাহত, ইউপিআই লেনদেন ব্যাহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ৩০০টি ব্যাংককে সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া র্যানসামওয়্যারের হানা। মাইক্রোসফট বিপত্তির পরেই একেবারে আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যে এই যে পরিস্থিতিটা সেটা কিন্তু নতুন নয়, এটা বিগত কয়েক বছর ধরেই কিন্তু চলছে এবং সেটা কিন্তু ধারাবাহিকভাবে সেভাবে চলে না। যদি বলা যায় যে এই যে র্যানসামওয়্যারের যে হানা, সেটা বিগত কয়েক বছর ধরে আমরা প্রত্যেকটি দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন ব্যাংকগুলোতে এরকমের অভিযোগ উঠে আসছে এবং তার কারণে কিন্তু ক্ষতি হচ্ছে ব্যাংক পরিষেবা। এবং এই ব্যাংক পরিষেবার ক্ষতি হওয়ার কারণে কিন্তু ব্যাংকের যে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে বা লেনদেন সংক্রান্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো সব বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যাহত হচ্ছে এবং যার কারণে সাধারণ মানুষকে ব্যাংকে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে সংগৃহীত যে টাকা বা জমা রাখার সিদ্ধান্ত নেয় বা রাখে, তো সেক্ষেত্রে তাদের এই টাকার গরমিল কিন্তু উঠে আসছে প্রতি ক্ষেত্রে। এবং গোটা ভারতবর্ষেই গত কয়েক বছরে এরকম অনেক বিপত্তির খবর এসছে। ইদানিংকালে কিন্তু এই মাত্রাটা অনেকটাই বেড়ে গেছে এবং যার কারণে কিন্তু পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে বা গোয়েন্দা দপ্তরকেও কিন্তু সেই ক্ষেত্রে তাদের অবগত করা হয়েছে। অর্থাৎ ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে মানুষ যেটার উপর আস্থা রাখা উচিত বা আস্থা রাখা সম্ভব, সেখানে লেনদেন সংক্রান্ত বিষয়ে এইরকম যে গোলযোগ বা ত্রুটি বা যে সমস্ত জিনিসগুলো সংগৃহীত হচ্ছে বা সামনে এসছে, তাতে নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাংকিং এই পরিষেবার উপর কিন্তু আস্থা রাখতে পারছেন না। বিশেষ করে এই যে কাণ্ড, সেই কাণ্ডের উপরে সবচেয়ে বেশি মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছেন। কারণ দিনকে দিন তাদের সংগৃহীত বা কষ্টের অর্জিত অর্থ যেখানে তারা রাখছেন, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে ওই সমস্ত টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে। কিভাবে গায়েব হচ্ছে এবং কেন গায়েব হচ্ছে বা কারা যুক্ত রয়েছে, সে বিষয়ে কিন্তু মানুষ যেমন উদ্বিগ্ন রয়েছেন এবং ব্যাংক কর্তৃপক্ষকেও কিন্তু সেই জায়গায় কিন্তু সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই বিগত কয়েকদিনের এই যে অবস্থা, তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে রিজার্ভ ব্যাংক, তার পাশাপাশি অন্যান্য ব্যাংকগুলো, যার কারণে প্রায় ৩০০ ব্যাংকের কিন্তু পরিষেবা বন্ধ এবং ইউপিআই যে লেনদেন, সেই লেনদেনটাও আপাতত বন্ধ রয়েছে। শুভেন্দু। একেবারেই ধন্যবাদ বিপ্লব দা। আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জানাচ্ছিলেন ঠিক কিভাবে ব্যাহত হয়েছে ব্যাংকিং পরিষেবা। প্রায় ৩০০-র বেশি ব্যাংককে সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং এই র্যানসামওয়্যার হানা, একেবারে মাইক্রোসফট বিপত্তি আমরা দেখেছি বেশ কিছুদিন আগেই। সেই মাইক্রোসফট বিপত্তি দেখেছি, অনেক বিমানবন্দরে বিমান বাতিল হয়েছিল। এবার ব্যাংকগুলি, ভারতের ব্যাংকগুলিতে র্যানসামওয়্যারের হানা এবং তার ফলেই কিন্তু ইউপিআই লেনদেন, অর্থাৎ বর্তমান সময়ে যে অনলাইন পেমেন্ট করি যে ইউপিআই এর মাধ্যমে, সেই ইউপিআই লেনদেনও কিন্তু ব্যাহত হয়েছে, এমনই খবর উঠে আসছে। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।